हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल रान्नार गल्प उइथ व्लग्स। आज के एक दारुण रेसिपि निये तोमादेर सामने हाजिर हो गेছি। आज के बानाबो सुजिर केक। एर जोन्नो आमी प्रथमेई निये निয়েছি 1 কাপ सुजी, 1 কাপ ময়দা, 1 কাপ চিনির গুঁড়ো আর 1 কাপের থেকে একটু কম টক দই। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে সুজি, ময়দা, চিনির গুঁড়ো আর টক দইটা দিয়ে দিচ্ছি। মনে রাখবে সবকিছুই 1 কাপ করে নিয়েছি, শুধু টক দইয়ের পরিমাণটা একটু কম। এরপর সবকিছুকে একসাথে ফাটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে এই মিশ্রণটাকে রেডি করছি। এরপর কেকের মধ্যে আমি ব্যবহার করছি কাজু বাদাম, কিশমিশ, একটু চেরি। তোমরা চাইলে পেস্তা বাদাম, আমন্ড বাদাম এগুলোও অ্যাড করতে পারো। ভালো করে ফাটিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। এবার উপর থেকে একটু বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি আর সাদা তেলও দিয়ে দিচ্ছি। সবকিছুকে আবারও একসাথে ফাটিয়ে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। উপর থেকে একটা কাগজ দিয়ে দিচ্ছি, ঠিক যেভাবে আমরা বাড়িতে কেক বানাই। কাগজটা না দিলে মিশ্রণটা যদি এর মধ্যে ঢেলে কেকটা বানাই তাহলে নিচ থেকে কেকটা ধরে যায়, সেক্ষেত্রে আমাদের তুলতে অসুবিধা হয়। এরপর ওই মিশ্রণটাকে এই বাটির মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা, খুব কম উপকরণেই এই কেকটা বাড়িতে সহজেই তৈরি করে ফেলা যায়। এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বালি বা অন্য কোনো মাইক্রোওয়েভ বা যা খুশি ব্যবহার করতে পারো। একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে ওই মিশ্রণ সমেত কেক বানানোর জন্য বাটিটা বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ওপর থেকে একটু চেরি আর কাজু কিশমিশ অ্যাড করে দিলাম। এটা যদি প্রথমেই দিতাম তাহলে এইগুলো সব নিচে চলে যেত। একটু পরে দিলাম যাতে কেকটা একটু বসে যায়, এইগুলো উপরেই থেকে যায়। এরপর আবার চাপা দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু একটু উঠিয়ে দেখে নেবে যে কেকটা রেডি কিনা। আমাদের মোটামুটি কেকটা রেডি। আমি একটা কাঠির সাহায্যে দেখে নিলাম যে কেকটা রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ দিলেই হয়ে যাবে। দেখো, এবার পুরোপুরি কেকটা রেডি। এটাকে নামিয়ে নিয়ে অন্য আরেকটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। পুরা আমি তোমাদের বলবো এই সুজির কেকটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। যেমন সুস্বাদু খেতে তেমনই নরম হয়। দেখো, এখানে আমার কেক একদম রেডি হয়ে গেছে, শুধু পরিবেশন করার পালা। আর এই কেকটা ঝটপট বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে সবসময় নতুন নতুন রেসিপি ছাড়তে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।